দাদু ভাই দিদি ভাই আমার নাতিরা আইসে কয় খেজুরের রস দিয়ে পায়েস খাবো। দেখি খেজুরের রস পাই নাকি, খেজুরের রস পাড়িয়া খেজুরের রসে পায়েস করবো। নাতি হুতে গিয়ে কই পাড়ি আনতি। ওই একটা খেজুর গাছে আড়ি পাতা রয়েছে, দেহি রস হয়েছে নাকি, নাতি উঠুক দেখিস, আবার করিস না, ভালোভাবে উঠিস, রস খাওয়ান গিয়া অনেক রস হয়েছে, পায়েস রান্না হয়ে যাবে। গাছের রস নামাই নইয়া এলাম, পায়েস রান্না হবে। কত সুন্দর রস হয়েছে, পরিষ্কার রস, কুয়া পড়ছে তাও কত সুন্দর রস। এক গ্লাস দাও খাই, বাইরে নিয়ে এলাম। পাড়িয়ে নইয়া এসে তো একটু সেকে নিয়ে ভালো হবে। রসটা সাফাই দিয়ে চাল একসঙ্গে দিয়ে দেবো, চাল করে একটু ধুয়ে নেব। ঘরের আলা চাল তো একটু ধুয়ে দিতে হয়। আলা চাল করা রসে দিয়ে দেবো। আমার রান্নাঘরের পাশে কত সুন্দর উস্ত গাছ হয়েছে, উস্ত পড়ছে মেলা। খেজুরের রস দিয়ে পায়েস রান্না করতে আর কিচ্ছু লাগে না। এই আড়িতি দিলে ভালো হয়, আড়িতি পড়িয়ে যাবে উতরাইয়া, এই জন্য কড়াইতে দিছি। অল্প একটু নুন দিয়ে দেবো, নুন দিলে পায়েসে স্বাদ হয়। দাদু ভাই দিদি ভাই বাংলাদেশে কত রস পাড়িয়ে নিয়ে এই পায়েস রান্না করিয়া দিছি ছেলে মেয়েরে। মানে নাতি পুতি এই দেশে আসি অনেক খাবার চায়, এই যে কার গাছে গেছে এসে রস নিয়ে আইসে আনে রান্না করিয়ে দেও পায়েস। আমার পায়েস রান্না হয়ে গেছে, নামাই নেব। পায়েস রান্না করছি, নাতি পুতি নইয়া আনে খাই, খুবই সুন্দর হয়েছে। তোমরা এইরকম ভাবে পায়েস রান্না করে খাবা, দেখবা কত ভালো লাগবে। মিষ্টি হয়েছে সুন্দর। কত সুন্দর রসের পায়েস, কত ভালো লাগে।
কত সুন্দর পায়াস, অনেক দিন ধরে খাইনি। আজ নাতি পুতিতে নই আসলো পাহাড়িয়া, রান্না করলাম, নাতি পুতি নিয়ে খাই। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা।